ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে চ্যালেঞ্জ নেবেন এই লোকসভা কেন্দ্র থেকে। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে বিরোধী দল 38টি আসনের প্রার্থী ঘোষণা করলেও বাকি 4টা আসনের প্রার্থী এখনও ঘোষণা করতে পারেননি। আর এবারে ডায়মন্ড হারবার লোকসভা হট সিট হতে চলেছে আসন্ন নির্বাচনে। আর সেখানে বিরোধীরা কাকে দাঁড় করাবেন এখনও কেউই জানে না। আর সেই নিয়ে গোটা রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে নানান রকমের জল্পনা। এর মধ্যে তৃণমূলের তরফে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপিকে ডায়মন্ড হারবার আসন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার জন্য চ্যালেঞ্জ করছেন তিনি। অবশ্য শুভেন্দু গত বছর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। বাঁকুড়ায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আবার হারাবো, যেখানে দাঁড়াবেন সেখান থেকেই হারাবো, যে কোনো লোকসভা কেন্দ্রে দাঁড়ান আমি সেখানেই হারাবো, আমি দলের থেকে আপনাকে হারানোর দায়িত্ব চেয়ে নেব, শুধু সংরক্ষিত আসনে দাঁড়াতে পারবো না, আর ডায়মন্ড হারবারে অন্য প্রার্থীকে দিয়ে ভাইপোকে হারাবো। কুণাল এই বিষয়ে মন্তব্য করেন, আমি শুভেন্দু অধিকারীর সামনে একটি চ্যালেঞ্জ রাখছি, ওপেন চ্যালেঞ্জ। আপনি যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তবে অভিষেকের বিরুদ্ধে লড়াই করুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। কুণালের বক্তব্য, বিজেপি ডায়মন্ড হারবার এবং অন্য 3টি আসন থেকে এখনও কোনো নাম প্রকাশ করতে পারেননি। রবিবার বিজেপি তাদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে 111টি নাম রয়েছে। এতে বাংলা থেকে 19 জনের নামও রয়েছে। বিজেপি এখনও ডায়মন্ড হারবারে একজনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি বলে পরিচিত বিগত কয়েক বছর ধরেই। 36 বছর বয়সী অভিষেক তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। 2014 সাল থেকে লোকসভায় এই আসনটির প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। 2019 সালের সাধারণ নির্বাচনে অভিষেক বিশাল ব্যবধানে বিজেপির নীলাঞ্জন রায়কে পরাজিত করেছিলেন। নির্বাচনে যার ভোটের ব্যবধান ছিল 3 লাখেরও বেশি। বিজেপির সর্বশেষ প্রার্থীদের তালিকায় অবশ্য বাংলার বেশ কিছু চমক রয়েছে, যার মধ্যে থেকে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, সমস্যাগ্রস্ত সন্দেশখালীর একজন গৃহবধূ, যিনি বসিরহাট আসন থেকে প্রার্থী হয়েছেন, এবং তার প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে অনেক কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেই রকমই বসিরহাট, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ বিজেপি আরও 3টি আসন যেমন আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলো থেকে প্রার্থী তালিকায় নাম প্রকাশ করতে পারেননি। তবে যতদূর শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে সদ্যই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তব বাগচি, অথবা যেই নামটা সবার মুখে মুখে ঘোরাঘুরি করছে সেটা হলো সোনালী গুহ। তবে দেখার বিষয় চূড়ান্ত প্রার্থী তালিকায় এই লোকসভা আসন থেকে কাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি, কারণ ইতিমধ্যেই যে সমস্ত লোকসভা আসনগুলোতে সেখানে বাংলায় বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকায় বিরাট চমক দেয়। তাই দেখার বিষয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কাকে প্রার্থী করে।